Hello guys, welcome to Dark Sky 816 official YouTube channel. It's your boy Satman and welcome to a roasting edition. So আজকে আমরা কিছু মেয়েদেরকে নিয়ে কথা বলবো যারা তাদের BF কে নিয়ে এই সাতমান সরো আমার বয়ফ্রেন্ড আছে। যেমন লাভ রোডের থেকে আমার কোনো লাভ নাই, তেমনি এদের বয়ফ্রেন্ড আছে এটা জেনে আমার তেমন কোনো লাভ নেই। বাট একটা মেয়ের বয়ফ্রেন্ড থাকতে পারে, ইটস নট এ বিগ ডিল। বাট প্রবলেমটা হলো তাদের সাডেন অ্যাটিটিউড চেঞ্জের। আমার কিছু ফ্রেন্ড ছিল, তো তাদের বয়ফ্রেন্ড আসার পর থেকে আমি যেন তাদের লাইফের এক্সিস্টই করি না। আর যারা আমার মতন সিঙ্গেল তারা অবশ্যই এটা রিলেট করতে পারবা যে ব্রেকআপের পর মেয়েরা তোমার কাছে আসে শুধু তোমার কোম্পানির জন্য, নাথিং এলস ব্রাদার। ওকে, ব্রেকআপের কথা বাদ দিই, আমরা আসছি হচ্ছে এদের সাডেন অ্যাটিটিউড চেঞ্জের কথায়, উইচ ইজ সামটাইম ভেরি রুড। আর এরা হয় একটা ফাতরা মানে আমার বয়ফ্রেন্ড আছে এটা শুনে সামনের ছেলেটার কাছে এটাও এক্সপেক্ট করবে ছেলেটা ছেঁকা খাবে আর মেয়েটা হার্শ কথা বলে চলে যাবে, অথবা মেয়েটা এটা এক্সপেক্ট করবে যে ছেলেটা জেলাস একটা মেস ক্রিয়েট করবে অ্যান্ড ইট ক্যান সামটাইমস রুইন সামওয়ানস লাইফ। ব্রাদার, আমার বয়ফ্রেন্ড আছে ভাইয়া। ও গুড গুড। ব্রাদার, আমার বয়ফ্রেন্ড আছে ভাইয়া। আচ্ছা ভালো, তো আমি কি করবো মানে কষ্ট পাও, জেলাস হও, একটা মেস ক্রিয়েট করে যদি ব্লক করতে পারি। ওয়েল, আই এম নট সেইং এভরি গার্ল, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই। আমার নিজের বেস্ট ফ্রেন্ডও বয়ফ্রেন্ডকে আমাকে ভুলে গিয়েছিল। ওকে, এবার এদের আসে হচ্ছে এদের কথা বলার স্টাইলে। তো এরা প্রত্যেক কথায় নিজের বয়ফ্রেন্ডকে টানবে। না দোস্ত, আমার বয়ফ্রেন্ড ওখানে আমাকে যেতে মানা করছে। আচ্ছা, গার্লস পার্টিতে আমার বয়ফ্রেন্ডকে আনলে কোনো সমস্যা হবে? দোস্ত দেখ, ছেলেটা সুন্দর না? ছেলেটা খুব খ্যাট, ফুল টিকটকার। দোস্ত, তোর BF জাস্ট টিকটকে লিপসিং করে। আর এদের ফেসবুকে তো ঢোকার মতন কোনো অবস্থা নেই। এভরিডে এরা তাদের BF এর সাথে দেখা করবে। নো অফেন্স, এদের BF-রা একদম আকার্ম হয়, কোনো কাজ টাজ থাকে না, সারাদিন ফ্রি থাকে, রাস্তায় করে বকাটা বলা পাই। হ্যাঁ, সো এভরিডে এরা মিট করে স্টোরি দিবে, পোস্ট দিবে, যেটা দেখে আমরা ডিপ্রেশনে চলে যাবো। সিঙ্গেল মানুষরা ডিপ্রেশনে একদম মানে মরে যাওয়ার মতন অবস্থা হবে আমাদের। আর এদের ক্যাপশনগুলো, ওইটা আই হ্যাভ সাম অফ দেম। তোমার আশ্রয়ে আমি আবেগে ভরা, আমার প্রেমে সবসময় তোমার প্রতি প্রতিষ্ঠিত। এটা ক্যাপশন কম ইলেকশনের ওই যে স্লোগান থাকে না, নেতার পেছনে ঘুরে যে ফাতরা পোলাপাই, তাদের স্লোগান বেশি লাগতেছে। দি নেক্সট ওয়ান, ইউ আর অনলি মাইন। হ্যাঁ, ওর বাপ মা ওকে ত্যায্য করে দিয়ে কাগজপত্র দিয়ে তোমার কাছে দিয়ে দিছে, বাপ মারে ওরে নিতে পারতেছে না, তুমি নিয়ে রাখো। দ্য নেক্সট ওয়ান, চরিত্রবান বর খোঁজা দোষের কিছু না। ডুড, তোমার নিজেরই নেই চরিত্র আর বর খুঁজে পবিত্র। কোন বোকাচোদা বলছে পৃথিবীতে 7টা ওয়ান্ডার, পৃথিবীতে 8টা ওয়ান্ডার, 8 নম্বর হলো মেয়েরা গাঁজাখোর ছেলের মধ্যে কি পায়। এবার আসি এদের বয়ফ্রেন্ডকে নিয়ে ভাব মারা নিয়ে। যারে পাবে তারে ধরে বয়ফ্রেন্ডের সাথে কম্পেয়ার করবে। তো জানোস আমার বয়ফ্রেন্ড অনেক ভালো গিটার বাজাতে পারে। বাহ, আমিও তো গিটারিস্ট, দেখি তোর BF কি পারে। তুই কি দেখবি, আমার বয়ফ্রেন্ড যা পারে তুই তো কল্পনাও করতে পারিস না। দোস্ত দেখ, ছেলেটা কিউট তাই না? আমি ভাবতেছি ছেলেটাকে আমার BF এর পা ধোয়া পানি খাওয়া, তাও যদি একটু সুন্দর হতে পারে, তাহলে তোর BF রে ডেট করি। BF কে নিয়ে প্রাউড করা যায়, বাট সেটা প্রাউড করার মতনই হবে। তোমার BF যদি আর্মি কর্নেল হয় ভালো, পুলিশ অফিসার হয় বেটার, আর পাইলট বা মানে বিজনেস ক্লাস মানে যাই হোক, এগুলো হলে প্রাউড করা যায়, একটা সে কিছু করছে তা না। এরা কোন আউরা গৌরে ধরে নিয়ে BF বানায়, এরা নিয়ে প্রাউড মারাবে। আর এদের না এইসব রিলেশনশিপে 2 দিন পর ঝগড়া হয়, আর তো এমন রিজন। কে কেমন আছিস? ভালো না দোস্ত, তোর ভাবি আর আমার মধ্যে আবার ঝগড়া হয়েছে। এবার কি নিয়ে হয়েছে? আমরা কথা শেষে আই লাভ ইউ টু বলার পরে আমি বেবি বলি এই। একটা সময় আমরা একে নিব্বি বলতাম, বাট এখন এটারে চাইল্ডিশ কিউট রিলেশনশিপ বলা হয়। আমার দেখা এইসব রিলেশনশিপ কখনো ওয়ার্কআউট করে না, অ্যান্ড আই গেস করবেও না, কারণ ওরা ওই সিলি কাজ করতেই ব্যস্ত। আর এদের মধ্যে কিছু আছে যারা রিলেশনশিপের 2 দিন পর বিয়ে করে ফেলে। নো জোকিং, আমি নিজে উইটনেস।
তো এরা ওই বিয়ে অথবা সো কল রিলেশনশিপের পরে যেখানে যাবে তার বয়ফ্রেন্ডকে নিয়ে যাবে। এমন হয়েছিল কি, একটা কাহিনী বলি। আমরা তখন আমার ফ্রেন্ডকে সবাইকে ইনভাইট করছিলাম, আমরা তখন ক্লাস 8-এ পড়ি, অ্যান্ড আমার যে ফ্রেন্ড আসলো তার বিএফ পরে ভার্সিটি, ইউ নো দ্য পয়েন্ট হিয়ার। তো আমি দেখি ওর বিএফ আমাদের বাসার নিচে মেন গেটের সামনে দাঁড়ায় আছে, অ্যাজ ইফ লাইক কেউ আমাদের বাসায় অ্যাটাক করলে সে আসবে তার জিএফকে বাঁচাতে। আমরা অবাক দোস্ত, দেখ আমার বিএফ সাথে বাসার নিচে এসে দাঁড়ায় আছে। ও দ্যাটস গুড, আসুক তাহলে আমাদের সাথে এনজয় করুক, উপরে আসতে বল। নো ডুড, আমার বিএফ যদি উপরে চলে আসে বাকি ফ্রেন্ডরা কেমনে বুঝবে যে আমার বিএফ কেয়ার করে দেখে, অ্যান্ড আমি এখানে আসি দেখে ও আমাদের এই বাসার নিচে এসে দাঁড়ায় আছে, লাইক সিরিয়াসলি ডা। অ্যান্ড এদের মধ্যে বেশিরভাগ মেয়েই তার বিএফকে হ্যাপি করার থেকে তাকে নিয়ে ফ্লেক্স করতে বেশি ব্যস্ত থাকে। অ্যান্ড এইসব মেয়েরা খুঁজে প্রচুর যাচাই বাছাই করে ভিতর থেকে ঘেটে ছেলে একটা প্লেবয় অথবা একটা টক্সিক ছেলে অথবা একটা গাঞ্জাখরের কাছেই যাবে। আমি সালমানকে ভালোবেসে ওকে সব খারাপ কাজ থেকে দূরে এনে আমার মতন করে বানিয়ে দেব। আর এদের কনভারসেশন যা মাশাল্লাহ। শোনা, জানো why did I choose you to be my wife? আমার পার্সোনালিটির জন্য? No, it's more than that, more big than that. তাই না? কি সেটা? Your boobs. এই যে বলে না কাপলসরা যে এই পৃথিবী তোমার আমার, ইয়েস ভাই, এটা ট্রু হয়ে গেছে। কারণ আমরা সিঙ্গেলরা এখন এখানে ভাড়া না দেওয়া ভাড়াটিয়া হয়ে গেছি। লাইক যেখানে সেখানে তারা চুম্মাচাটি শুরু করে দেবে, অ্যাজ ইফ লাইক এটা তাদের ম্যানশন, সব পাবলিক জায়গায় তাদের। ইভেন এগুলো গ্রামেও স্টার্ট হয়ে গেছে। আর এগুলো দেখে না আমি কনফিউজ যে এদের মারবো নাকি থামাবো নাকি বুঝাবো না কি করবো। আমি ফুল কনফিউজ এখানে। আর একবার একটা কাহিনী বলি, আমার গ্রামে গেছিলাম। সো ওইখানে আমি একটা জায়গায় ঘুরতে গেছিলাম, তো সেখানে দেখি দুইটা পিচ্চি, লিটারালি পিচ্চি, তারা ম্যাচিং আউটফিট করে কাডল করতে হাঁটতেছে। মুরব্বীরা, আশেপাশের লোকজনরা সবাই তাদের দিকে তাকায় আছে, অ্যান্ড দে অ্যাক্ট লাইক দে ডোন্ট গিভ এ শিট। আমার কথা হচ্ছে যে পিচ্চিটা এত টাকা থেকে পাইছে ম্যাচিং আউটফিট করার জন্য, অ্যান্ড তাদের এত বিরত ভাব কোন মাথার চোদ্দ শিখেছে তারা, আমি খেলা ফেলবো। আপু টাকা দাও, জিএফের জন্য 15 সাইজের ব্রা আর একটা কাস্টম ড্রেস নিতে হবে। আই গেস দিয়েও দেয়। অন্যদিকে আব্বু এই কিছু টাকা লাগবে আমার। ওভারঅল রিলেশনশিপ করা, কাপল হওয়া দোষের কিছু না, ইটস নাথিং রং হেয়ার, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আপনার রিলেশনের জন্য যেন আপনার আশেপাশের মানুষের উপর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। ইউ নো হোয়াট আই মিন বাই নেগেটিভ ইম্প্যাক্ট। সো আপনার রিলেশনশিপটাকে স্টেবল রাখেন। আর হচ্ছে আপনার পার্টনারকে নিয়ে ফ্লেক্স করার জায়গায় আপনার পার্টনারকে লাইক করে সেটা আপনি নিয়ে তাকে হ্যাপি করেন। দেখেন একটা সময় আপনার পার্টনারই এমন একটা কাজ করবে যে আপনার তাকে নিয়ে আলাদা করে ফ্লেক্স করা লাগবে না। ইউ উইল বি ফেমাস ফর ইউর পার্টনার। At the end of the day, relationship is not a game you can play, it's a life decision. By the way, আমার একটা জিএফ খুঁজে দিয়েন।